সোমবার জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম ঘোষণা করে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ। পরদিন নিজের প্রতিক্রিয়ায় ব্রাজিলের রাষ্ট্রপতি যা বলেন তা ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য সুখবর নয় এবং কথা শুনলে মোটেও ভালো লাগবে না আনচেলত্তির। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভার মতে ব্রাজিল দলে কোনো বিদেশি কোচের প্রয়োজন নেই। চীন সফর দিয়ে একথা বলেন তিনি, যা বেশ ফলাও করে প্রচারিত হচ্ছে ব্রাজিলিয়ান গণমাধ্যমে। গত 60 বছরের মধ্যে এই প্রথম বিদেশি হিসেবে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জেতা ও কোচের হাত ধরে গত 2 দশকের বেশি সময়ের শিরোপা খরা ঘোচাতে চায় ব্রাজিল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ধরে বিধরে সাফল্য পাওয়া এই কোচের প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান ফুটবলের অনেকেই। তবে দেশটির রাষ্ট্রপতি লুলা মসতে পারছে না আনচেলত্তিতে। তিনি বলেন বিদেশি হওয়ায় আনচেলত্তির বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নেই। তিনি মনে করেন জাতীয় দলকে পরিচালনা করার মতো ব্রাজিলিয়ান অনেক কোচ রয়েছে। তবে আনচেলত্তিকে গ্রেট টেকনিশিয়ান বলে মনে করেন লুলা। ইতালিয়ান এই কোচের প্রতি লুলার আশা, ইতালির কোচের অধীনে ব্রাজিল প্রথমে 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে এবং সম্ভব হলে বিশ্বকাপ জিততে পারবে। 14 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে চতুর্থ ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা এরই মধ্যে নিশ্চিত করেছে। তবে অপেক্ষা করতে হচ্ছে ব্রাজিলকে। বিশ্বকাপের নতুন কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে 2026 বিশ্বকাপের টিকিট পাবে 6টি দেশ। সপ্তম দলটিকে প্লে অফ খেলে আসতে হবে, আর 4টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। এর আগেও আনচেলত্তিকে নিয়ে প্রশ্ন তুলেছে লুলা। 2023 সালেও আনচেলত্তির পেছনে ছুটেছে সিবিএফ। তৎকালীন রিয়াল মাদ্রিদের কোচকে নিয়ে লুলা তখন বলেছিলেন, আনচেলত্তি কখনো ইতালির কোচ ছিলেন না, নিজ দেশের সমস্যা কেন সমাধান করছেন না, যারা সর্বশেষ 2022 বিশ্বকাপে খেলারই সুযোগ পায়নি। 28 বছরের কোচিং কেরিয়ারে আনচেলত্তি জুভেন্টাস, এসি মিলান, চেলসি, পিএসজি ও রিয়ালের দায়িত্বে ছিলেন। ইতিহাসের একমাত্র কোচ হিসেবে 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচ এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন।